স্বার্থের জন্য আমরা সকল কাজ করি, স্বার্থ ছাড়া কোনো কাজও আমরা করি না। কথায় আছে, মানুষ লাভে লোহার বোঝা বয়, লসে কিন্তু তুলার বোঝাটাও নয়। তাই আমরা কৃষক যারা, আমরা ফসল করি কিছু পয়সার উদ্দেশ্য নিয়েই, কিছু লাভ হবে এই উদ্দেশ্য নিয়েই। তাই বলবো, ফসল বীজ বপন এবং শারীরিক পরিচর্যা সময় মতো করবেন, তো ভালো ফলন, ভালো অর্থ আপনার দ্বারাই সম্ভব হবে। অন্যথায় আপনি কিন্তু লসের মুখ দেখবেন, এটাও নিশ্চিত। তাই বলবো, ফসল রোপণের পরে ফসলের সঠিক পরিচর্যাটা সময় মতো করবেন। এইটা কিন্তু এখন তরতাজা, এটা নাও থাকতে পারে। এখানে আপনাকে মাঝে মধ্যে খেয়াল করতে হবে কীড়া। এই যে দেখেন একটা কীড়া অলরেডি এসে গেছে। এই পোকাটা আপনার এটাকে কিন্তু ফল ছিদ্রকারী পোকাতে রূপ নিতে পারে, আপনার ডগা ছিদ্র করতে পারে, ডগা কেটে দিতে পারে। এছাড়াও জাপ পোকা অ্যাটাক করার একটা মোক্ষম সময় এখন। গাছ যখন ঘন সবুজ হয়, ঠিক ওই সময় জাপ পোকা এবং সাদা মাকড় অ্যাটাক করে। তাই এ থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার সঠিক পরিদর্শনই আপনাকে সঠিক সিদ্ধান্ত দিতে বা সহায়তা করবে। এই যে দেখেন আরেকটা জমিন, এইখানে আমাকে এই যে নিচের এই পাতাটা, এ কিন্তু বেঁচে আছে, মানে আপনার খাবারে, এই গাছের খাবারটাতে সে কিন্তু অংশ নিচ্ছে। এই যে দেখেন পাতাটা কেটে দিলেন, এই ফলটাকে আপনি সহায়তা করলেন। তাহলে অকেজো পাতা যেইটা আপনার নষ্ট হয়ে গেছে, এই পাতাটা না রেখে আপনি খুব দ্রুত এই কাজটা করে দিবেন। এছাড়াও আপনার জমিতে আগত ফলন আপনি যদি টিকাইতে চান, এই সময় দুষ্টু পাখি আপনার ক্ষেতের ফসল নষ্ট করার সম্ভাবনা 80%। তাই এইরকম জালের একটু ব্যবস্থা করে দুষ্টু পাখির হাত থেকে আপনার ফসলকে আপনি রক্ষা করবেন, সঠিক সময়ে সঠিক ফলন ঘরে তুলবেন। ধন্যবাদ।